আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার তরিকতের জীবনে সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা আমি আজকে বলবো। লাইফটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমার নিজস্ব ঘটনা। অবশ্য আমি এই সমস্ত কথাগুলা, এই ঘটনাটা আমি পূর্বে লাইফে বলছি, কিন্তু মেয়েটা আমার সমস্ত লাইফগুলি ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন, যার জন্য লাইফগুলি নেই। যাই হোক, সনটা ছিল 1984 সন। তখন আমি 18টি মার্শাল উপরের কেস খাই। এরশাদ ক্ষমতা আসার পরে আমি চোখে মুখে অন্ধকার দেখি। আমার স্ত্রী সদ্য বিবাহিতা, 1980 সালে বিবাহ করেছি। আমার 3 বছরের একটা বাচ্চা ছিল। 79 সনে বিয়ে করেছি, 3 বছরের একটা বাচ্চা ছিল। আমার বড় মেয়েটা যেটা ইন্তেকাল করছেন, তাকে নিয়ে আমি মহাবিপদে পড়ে গেলাম। মুহূর্তে মুহূর্তে আমার বাসার ভিতরে জিপ নিয়ে এসে আর্মিরা আক্রমণ করে। 18টা মার্শাল উপরের কেস, এর মাঝে 12টাই হইল সরাদ্দি উদ্যান আর সংসদ ভবনে। 2টা মার্শাল ছিল, আদালত ছিল, কোর্ট ছিল। আর বাকি 6টা ছিল নরসিংদীতে। নরসিংদীর 6টার মধ্যে 4টা ছিল জেনুইন, আর ঢাকার সব কটা কেস ছিল ফলস। তখন আমার ভগ্নিপতি এসে এটি, এরশাদের নাম, জিয়া রহমানের কু করার পরে, হ্যাঁ, এরশাদের আমলে, যেহেতু এরশাদ 80 সনে ক্ষমতা দখল করছেন, তখন আমার ভগ্নিপতি ছিল এটি, উপপ্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। শাহজিৎ ছিল প্রধানমন্ত্রী, আরেকজন উপপ্রধানমন্ত্রী ছিল জামাল উদ্দিন চিটাগাংয়ের। 2জন উপপ্রধানমন্ত্রী। আর মশিউর রহমান ছিল প্রধান কি যেন ওনার পোস্টটা ছিল, প্রধানমন্ত্রীর র্যাঙ্কেরই ওনার পোস্টটা ছিল। যাই হোক, তখন আমি এরশাদ যখন ক্ষমতা আসলো, আমার নামে এতগুলি কেস হয়ে গেল। যদিও এটা পলিটিক্যাল কেস না, এটা ছিল MOLO 16, মার্শাল অর্ডিন্যান্স নাম্বার 16। কেসগুলি ছিল টাকা পয়সার। তখন আমার ভগ্নিপতি ছিল ম্যান পাওয়ার মন্ত্রী প্রথম পর্যায়ে। তখন আমার কাছে প্রায় লোক আসতো যে আমাকে বিদেশ পাঠিয়ে দেন। 78-এর কথা, তিনি 78-এ তখন ম্যান পাওয়ার মন্ত্রী ছিলেন। তারপর আতা খান ছিল নবাবগঞ্জের, কলাপগোবা, বান্দুরার, মুন্সিগঞ্জের। সেই সুবাদে আমি ম্যান পাওয়ারের ব্যবসায় ঢুকে গেলাম। তো দুলাভাই তো পাত্তা দিত না। তখন আমি কিছু ডিজি সাহেবরা, ডিজি ছিল, নাম ভুলে গেছি, পরে উনি জাতিসংঘের প্রতিনিধি ছিল, লেবার এড প্রতিনিধি, শরাফউদ্দিন, না ডিজি না, শরাফউদ্দিন ছিলেন সেক্রেটারি। যাই হোক, তখন আমি যখন বিয়ে করলাম, তখন আমাকে আর আমার দুলাভাই পাত্তা দিত না, জায়গা দিত না, আমার বাড়িতে স্থান দিত না। যেহেতু আমার ওয়াইফ ছিল আমার বয়সে বেশ অনেক বড়, 1 যুগেরও বেশি বয়স। তখন আমার বয়স ছিল 21 বছর। আমি মার্শাল করে কেসটা খাইয়া আমার স্ত্রী সন্তান নিয়ে আমি মহাবিপদে পড়ে গেলাম। এমন বিপদ, আকাশ ভাঙে গেল আমার মাথার উপরে। কতক্ষণ পর আর্মি আসে। একটা মেজর ছিল, মেজর ফারুক, বরিশালের। তার আদালতে মেজর শাহজাহান আর ফারুক 2জন একসাথে বসতে, সরাজ উদ্যানে। এই যে আমাকে জ্বালাইছে। পরে দেখা গেছে সে আমাদের আত্মীয়, আমার ওয়াইফের খালাতো বোনের জামাই, রোজাপার জামাই। যাই হোক, তখন আমি চোখে মুখে অন্ধকার দেখলাম, দিশাহারা হয়ে গেলাম। এমন হুমকি দামকি দিল, তখন আমি পালাইতে বাধ্য হলাম, আত্মগোপন করতে বাধ্য হলাম। আত্মগোপন করিয়া তখন আমি আসলাম মুগদাতে। আমার ওয়াইফকে আমি খুব সংক্ষেপে বলবো, কথাটা ভয়েস পাবেন, আপনার ধৈর্য সহকারে শোনেন। আমার এক বন্ধু ছিল আশিস নিয়োগী। সে আমার স্ত্রীকে, আমার সন্তানকে, ডাক্তার আশিস নিয়োগী, মুগদাওয়ার, এখন আছে সে জীবিত। সে 55-1 উত্তর মুগদা আজিজ সাহেবের বাসায় আমার ওয়াইফকে এনে রাখলাম। আমি তো ভাগরা, আমি প্রথম চলে গেলাম ইন্ডিয়াতে গিয়া আমার হাইজাক হইলো, টাকা পয়সা আর যাইতে পারলাম না। পরে আবার ব্যাক করলাম।
দরবার শরীফে হুজুর কেবলা আজানের সাথে। তখন আমার সাথে হুজুর কেবলা আজানের জাগতিক কোনো সম্পর্ক নেই। ভাইজানরাও আমাকে চিনে না, হুজুর কেবলা আজানও জাগতিকভাবে আমাকে চিনে না। 1984-85 ঘটনা। তখন আমি বেনাপোল দিয়া বাড়িতে আসার পথে আসার পথে আমি কেবলাজান রওজা দরবারে গেলাম। দরবারে যাওয়ার পরে হুজুর কেবলাজান অনেকক্ষণ তাকাই ছিল আমার দিকে। আসরের নামাজ হুজরা শরীফতে আসতেছিল। আমি অনেক দূরে, প্রায় 50-60 গজ দূরে একটা কলের ওই কোনার মধ্যে একটা কল ছিল, যেখানে এখন বাউন্ডারি, এই কোনা মসজিদটা আছে, মসজিদে ওই কোনার মধ্যে একটা কল ছিল বাউন্ডারির কাছে। আমি সেখানে অজু করতেছিলাম। তখন এখানে তখনও বরাট হয় নাই, খালক বুলগি। যাই হোক, হুজুর কেবলাজান তখন আমার দিকে এক দৃষ্টে তাকাই ছিল, অনেকক্ষণ তাকাই ছিল কেবলাজান। তাকাই বললো নামাজে আসেন। এই কথাটা আমি শুনলাম। তখন আমি অজু করে নামাজে আসলাম। নামাজ পড়ে পরের দিন বাড়িতে এসে দিকে আমার স্ত্রী এবং সন্তান বাসায় নেই, বাসা ছেড়ে দিছে ওই আশিস নিয়োগী আমার ওয়াইফকে আর সন্তানকে আইনা মুক্তাবার রাখছে একটা রুমের মাঝে। আরেকটু ইয়া আছে, স্পেস আছে। সেই স্পেসগুলির মধ্যে আমার সোফা টোফাগুলি টাল দিয়ে রাখছেন। আমার একটা বেডরুম শুধু। আমি আসা অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে পাইলাম। আবার পরে বাসা আসলাম। বাসায় যা হওয়ার তো তাই হয়েছে, কান্নাকাড়ি করি। তখন আমি রাত দিন 24 ঘন্টা শুধু নামাজ পড়ি। আমার দাড়িগুলি বড় হয়ে গেছে। আমি চুপে চাপে টুপি মাথা দিয়ে মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাত সহকারে। প্লাস আমি গুনিয়াতুত তালিবিনে পাইলাম আমার ওয়াইফ আমার এই অবস্থা গৃহবন্দী দেখে সে প্রায় বাইতুল মোকাররম থেকে ইসলামিক বইটাই নেই, তো সেখানে একটা বই ছিল গুনিয়াতুত তালিবিন 1 এবং 2। এই বইটার মাঝে আমি পাইলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বলতেছেন যে মহা কঠিন বিপদে যদি পড়ে মানুষ, তারপরও ভয় নাই, যদি সে একাধারে এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারে একাধারে 40 দিন, তাহলে তার বিপদ কেটে যাবে, 40 দিনের ভিতরে কেটে যাবে। আমার এই কথার উপরে বিশ্বাস হলো। বিশ্বাস হওয়ার পরে আমি এটা শুরু করে দিলাম। আমি খুব সংক্ষেপে বলছি। শুরু করে দেওয়ার পরে আমি আসরের নামাজটা, এশার নামাজটা অবশ্যই দেরি করে আমি করতাম, যেহেতু প্রস্রাবের ব্যাপার আছে। আমি 11টার দিকে শুরু করতাম খানা পিনা করে। আমার ওয়াইফ মাঝে মাঝে পিছনে বসে থাকতো, একটা সোফা ছিল, সেও কাঁদতো আমার সাথে। তারপর 4 ঘুমায় ধরলে গিয়ে 12টা-1টা দিয়ে ঘুমায় পড়তো। আমাকে বলতো শুয়ে পড়ো, দুঃখ করো না, কষ্ট করো না, আল্লাহ রহম করো। কিন্তু আমি যাইতাম না। এইভাবে চলতেছে কতদিন গেল এইভাবে আমি জানি না। কিন্তু হঠাৎ একদিন, হয়তো 20-25 দিন গেছে, 20 দিনের কম না, 20-22 দিন হয়তো গেছে। হঠাৎ একদিন আমার তন্দ্রা এসে গেল, সম্ভবত তন্দ্রা এসে গেছে। কিন্তু আমি লক্ষ্য করলাম পিছন দিক দিয়ে কে জানি আমার কপালের মাঝে একটা হাত দিছে, এইভাবে হাতটা দিল। তখন আমি ভাবলাম আমার ওয়াইফই হয়তো দিছে। সে তো প্রায় আদর করতো এবং আমাকে সান্ত্বনা দিত, অভয় দিত। আমি হাতটা সরাইতে গিয়ে দেখলাম আঙ্গুলগুলি একটু মোটা মোটা, কিন্তু আমার ওয়াইফের আঙ্গুল মনে হলো না। আমি এইভাবে যখন তাকাইলাম, বাম দিকে তাকাইলাম, দেখলাম কেবলাজান আমার সে সোফাটার মধ্যে বৈশা, পিরকুলাজান, খাজা বাবা সাহসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান হুজুর আমার হাতটা ইয়ে করলো, পরে নিয়ে গেলেন এবং তিনি আমাকে বললেন, বাবা তুমি অজু করে আসো। আমি দেখি মোটেও ভয় পাইনি, কারণ তখন আমার শুধু আত্মাটাই ছিল ভয়ে, হতাশায়, দুশ্চিন্তায়। আমার শরীরে জানে শুধু আত্মাটাই ছিল। আমার ভয়ভীতি বলতে কিছু ছিল না, কারণ আমি অনিশ্চয়তার মাঝে পড়ে গেলাম। একে একে 18টা মার্শাল কেস, একটা কেসে যদি সাজা হয় 20 বছরের সাজা হবে, তাই হয়। আল্লাহ বুঝেন কতগুলি। আমার স্ত্রীর কি হবে, আমার সন্তানের কি হবে। আমার তখনও কোনো আত্মীয় স্বজন নাই, সবাই আমাকে ত্যাগ করছে, সেই সময় ত্যাগ করছে। আমার বিয়েটা তারা সহজভাবে নেয় নেই। বন্ধুবান্ধবের মাঝেও যারা আছে তারা যে সচ্ছল ব্যবসায়ী না, কেউ 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 সচ্ছল না যে আমাকে সাহায্য করবে। এই দুশ্চিন্তায়, হতাশায় আমি ওই যে একটা না যায় পরাণ ঘেরঘেরি স্যার, আমি একেবারেই অবশ নিস্তেজ অবস্থায় কোনো রকম নামাজ পড়তাম। তো হুজুর কেবলাদেরকে দেখা আমি ভয় পাই নাই।
আমি চতুর্দিকে তাকাইলাম, আমার দরজা বন্ধ, জানলা বন্ধ, কেবলাজান কোত্থেকে যে আসলো, শুধু এই প্রশ্নটা মনের মাঝে উদয় হইল। সাথে সাথে হুকুমটা পেয়ে আমি অজু করতে গেলাম। অজু করে যখন বাথরুমে ঢুকলাম, তখন আমি দেখলাম কারেন্টটা চলে গেল। কী হলো, কারেন্টটা চলে গেল। তখন আমি হাঁটায়া আমার এই ছোট বাসা, ছোট্ট একটা বাথরুম বুঝে নিত তখন কত 650 না 600 টাকা ভাড়া ছিল। আমি তোকায়া বদনাটা বের করলাম, বদনাটা বের করে তার বদনার মাঝে পানি নিলাম, পানি নিয়ে একটু বাইরে আসলাম, কারণ ভিতরে একেবারে গলির ভিতরে বাথরুমটা একেবারে অন্ধকার। আমি বাইরে আইসা বারান্দার মাঝে একটা বারান্দা ছিল, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, সেখানে আমি অজুটা করলাম। অজুটা করার পরে রুমের ভিতরে ঢুকলাম, ঢুকাই দেখলাম হুজুর কাবলাজান আমার সেই জায়নামাজে বসা। দেখেন আমার বয়স হয়েছে প্রায় 70। এখানে কিচ্ছা কাহিনী বলার আমি পাপ অর্জন করতে চাই না, মিথ্যা কথা বইলা আমি কবিরা গুনাহ করতে চাই না। আমি যা বলছি তা সত্য, আমি যা দেখছি তা বাস্তব, কোনো মোরাকাবাও না, কোনো স্বপ্নযোগও না। তা আমি অজু করে আইসা দেখলাম তখন কারেন্ট চলে আসছে, অজুটা শেষ হয়েছে, কারেন্ট চলে আসছে। দেখলাম হুজুর কাবলাজান আমার জায়নামাজের এক পাশে বসা, আমাকে বলতেছে, বাবা তুমি এখানে বসো। আমি বসলাম, পাশাপাশি বসলাম। বলল 2 রাকাত নফল নামাজ পড়ো। আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। কাবলাজান 2 রাকাত নফল নামাজের মোনাজাত দিলেন। হায় হায়, মোনাজাত দিলেন, হে আল্লাহ, হে দয়াময় খোদা, আমার নামটা বললেন সে একজন আমার আদনা মুরিদ গুনাহগার, তোমার দরবারে অপরাধ করছে। তুমি যদি তাকে হাজতখানাতে পাঠাও তোমার তো কোনো লাভ নেই, আর তাকে যদি ক্ষমা করে দাও তোমার তো কার কাছে কৈফিয়ত দিতে হবে না। কাবলাজান সুন্দর করে বলতেছেন আর প্রত্যেকটা কেসের নাম ধরে ধরে আল্লাহর দপ্তরে ক্ষমা প্রার্থনা করতেছেন, আর আমি কাঁদতেছি, বেহুশের মতন কাঁদতেছি, কাঁদতেই আছি। হঠাৎ করে কেবলাজান মোনাজাত শেষ করে আমাকে ধরে বলল, বাবা এই যে তোমার বিবি বাচ্চাগুলি বাচ্চা খাটের মাঝে শুয়ে রয়েছে, এরা কিন্তু মেহমান, কালকে তুমি রুজির সন্ধানে বের হও, তাদেরকে যদি তুমি ভরণ পোষণ না করো, কার হাসর মাঠে তারা বাদী হয়ে যাবে তোমার বিরুদ্ধে, যে পরওয়ারদিগার আপনি আমাদেরকে কোথায় পাঠাইছেন। সে তো আমাদের ভরণ পোষণ করে নাই, আমাদের দেখভাল করে নাই, যত্ন নেয় নাই। তখন কিন্তু বাবা তোমাকে কেউ ছুটাইতে পারবে না বইলা আবারও দেখাইলো যে এই যে তারা তারা তোমার মেহমান। আমি তখন চক্ষু বন্ধ করে কাঁদতেছিলাম আর কেবলাজানের কথাগুলি শুনতেছিলাম। হঠাৎ করে আজানের ধ্বনি কানে আসলো, আসার পরে আমি চক্ষু খুলে দেখলাম হুজুর কাবলাজান নেই, পাশে ছিল, হুজুর কাবলাজান চলে গেছে, আমাকে বলেও নাই। হঠাৎ করে মনে হলো, দেখেন আমি তো তখন আমার পরাণটা শুধু আছে, একটা প্রশ্ন আসলো, তাইলে কি আমি এটা মোরাকাবায় দেখছি, তাহলে কি আমি স্বপ্নে দেখছি, আমি কি ঘুমাই গেছিলাম। সাথে সাথে আমার মনে হইলো যে আমি তো বদনা নিয়া বারান্দায় অজু করছি, দেখেন নষ্ট শয়তান কত বড় ধোঁকাবাজ। আমি বদনাটা দেখতে গেলাম, যে অজু করছি, দেখি তো স্বপ্ন হইলো, তো সেটা আমি পাবো না। গিয়া দেখি সেই বদনাটা সেখানে আছে, আমার অজুর পানিগুলি বারান্দার মাঝে আছে। আমি এটা ব্যক্ত করে বোঝাতে পারবো না, কারণ একটা মানুষ যখন, তখনকার মার্শাল কেস কিন্তু এরশাদের আমলে খুব কঠিন ছিল, এবং এক একটা কেস কত বড় ভয়ঙ্কর এটা আপনারা বুঝবেন না। আমি এটা দেখা কান্নায় ভেঙে পড়লাম, ভেঙে পড়া আমি নামাজ পড়লাম, নামাজ পড়া তারপর সেজদাতে পড়ে কত কাঁদলাম। তারপর সকালে আমি পড়ে রইলাম, চিন্তা করলাম, হুজুর কাবলা হুকুম দিল আমি বেরোবো, সাহস পাই না। ওই দিন ছিল, আমার মনে আছে, বৃহস্পতিবার রাত্র, শুক্রবার রাত্র বলে এটাকে, বৃহস্পতির দিবাগত রাত্রে শুক্রবারে আমি আমার জীবনের স্কুল লাইফের থেকে বৃহস্পতিবার দিন আসরের নামাজ আমি কখনো কাজা করি নাই। কারণ আমি শুনছি যার আসরের নামাজ কাজা হয় না, আমি খুব ধর্ম বিরোধ ছিলাম,
তাকে আল্লাহ বেহেশত দান করে, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে, তার আযাব গজব তার উপর আসে না। এই কথাগুলি শুনে আমি বয়ানে আমি স্কুল লেভেল থেকে আসরের সমস্ত অন্য নামাজ কাজা হইলেও আমি আসরের নামাজটা বৃহস্পতিবার কাজা করি না। আমি পড়তাম, মসজিদে গিয়ে পড়তাম। আর শুক্রবার যতটুকু পারতাম আমি ইবাদতবন্দি করতাম ওই রাত্রে। তো ওই দিন ছিল বৃহস্পতিবার এবং এক সপ্তাহ চলে গেছে, আমি বের হই নাই। তারপরও আবার আমি সেভাবে রাত্রে জায়গা সেই নামাজ আরম্ভ করলাম। হঠাৎ করে আমার একটু তন্দ্রা আসলো। তন্দ্রা আসার পরে জানামাজে বসা এই অবস্থায় যেরকম বসে রয়েছি এখন, এই যে যেরকম আমি দেখেন আমি বসে রয়েছি, এই যে নামাজের কায়দায় বসা, এইভাবেই বসে রয়েছি। তো তন্দ্রা অবস্থায় হঠাৎ করে দেখলাম সাদা ধবধবে পোশাক, পায়জামা, সাদা লুঙ্গি, সাদা টুপি, উঁচা লম্বা, বারো দাড়ি, একটু মোটা একজন বুজুর্গান এসে আমার একটা ধমক দিল, নালায়েক। প্রথমে একটা ধমক দিল, নালায়েক, পীরের অবাধ্য সন্তান তুমি, তোমাকে হুকুম করা হয়েছে বের হওয়ার জন্য, তুমি কেন বের হও না? আমি তখন ওনার দিকে তাকায় রইলাম। আমি কিন্তু তন্ডা, তাকায় তাকায় আমি দেখতেছি যে তিনি কে, মনে ভাবতেছি কে। তখন ভাবলাম এটা কি গাউস পাক নাকি মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কিন্তু ওনার পরিচয় এখনও জানতে পারি নাই উনি কে ছিল। তো যাই হোক, তিনি আমার হাতটা থাপাতে ধরলেন, থাপাতে ধরে আমাকে উঠায় নিয়ে মেলা করলেন। আমি কিন্তু ঘুমের মাঝে, এটা কিন্তু বাস্তব না, এটা মোনাকাবা অথবা স্বপ্নে। তখন নিয়ে একটা বাসার ঢুকলেন, বাসার ঢুইকা একটু দাঁড়াইলেন। আমি সামনে দেখলাম একটা ব্যানার লেখা, শুধু দেখবে কোনো প্রশ্ন করবে না। ব্যানারটার মধ্যে লেখা, শুধু দেখবে কোনো প্রশ্ন করবে না। ব্যানারটা সরে গেল, এখান থেকে পর্দাটাও সরে গেল। একটা মোটা পর্দা ছিল, সরে যাওয়ার পরে দেখলাম প্রায় 40 জন আবেদে বলবো, কারণ তাদের অত্যন্ত বুজুর্গ, তাদের শরীর মোবারক থেকে আলো বের হইতেছে। এক কাতারে, দুই কাতারে না তিন কাতারে তারা বসা। ওনাকে দেখেই সবাই দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়া 2 রাকাত নফল নামাজ পড়লো। নামাজ পড়া দোয়া করলো। দোয়ার মাঝে আমার নামটা বলতে শুনছি। পুরাপুরি দোয়া কি করছে আমি শুনি নাই, কিন্তু আমি শুনতেছি আমার নাম বলতেছে, বাড়ি খান। তাই বুঝতেছি যে আমার নাজাতের জন্য তারা দোয়া করছে। তখন এই বুজুর্গান ব্যক্তি আমাকে হাতে চাক্কা দিয়ে বললো, তারপরও কি তুই বসে থাকবি? এই যে সবাই তোর পিছনে আছে এবং তোর জন্য দোয়া করে, তুমি কালকে রুজির সন্ধানে বের হও। বিশ্বাস করেন আমি আর তখন আর বসে থাকি নাই। আমি পরের দিন কেবলা জানের কদম ধরে এই যে বেরিয়েছি, এখনো বেরোইছি। কেসগুলি কই গেল, প্রত্যেকটার একটা ইতিহাস আছে, অলৌকিক ঘটনা আছে প্রত্যেকটার। যদি কখনো সময় পাই আপনাদেরকে বলবো। আজকে এটুকু থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।